সবচেয়ে ভালো। কত সুন্দর ঝকঝকে আলো, সব কিছু ভালোভাবেই দেখা যায়। সবাই এই আলোয় শান্তি মতো তাদের সমস্ত কাজ শেষ করতে পারে। না, রাতের বেলায় বেশি ভালো। চারিদিকে কত সুন্দর শুনশান নীরবতা, জোনাকি বোকা, আর চাঁদের আলোয় কি সুন্দর দেখা যায় রাতের পরিবেশটা। তোকে কে বলেছে এসব উল্টোপাল্টা কথা? রাতের বেলায় বাইরে বের হতেই তো ভয় লাগে। কেমন অন্ধকার, আবার রাতের বেলায় নীরবতা নাকি সুন্দর, পুরো পরিবেশ মরা মনে হয়। এখানে আবার সুন্দরের কি আছে? তুই বুঝবি না, দিনের বেলা মানুষের এত কোলাহল কার ভাল লাগে? শান্ত পরিবেশই বেশি ভালো। হয়েছে, বাড়ি যা এখন। তোর প্রিয় রাতের বেলা আসার সময় হয়ে গেছে। যে সময় সবার বাড়িতে ঘাপটি মেরে থাকতে হয়, তুইও তোর বাড়িতে গিয়ে ঘাপটি মেরে থাক। হ্যাঁ থাকবো, তুইও যা। এই মেয়ে দুটো গাছের নিচে বসে কতই না গল্প করে। আজ আবার নিয়ে পড়েছে চাঁদ সূর্যের গল্প নিয়ে। তুমি মেয়েটাই ঠিক আছে, কোথায় দিন আর কোথায় রাত। আমি আছি বলেই এই সুন্দর দিনের আলো তারা দেখতে পায়। চাঁদের তো আকাশে থাকা আর না থাকা একই কথা। ও সূর্য ভাই, একা একা কি বিড়বিড় করছো? আজ কি তোমার এখান থেকে সরার কোনো নিয়ত নাই? আমাকে আকাশে উঠতে দেবে না নাকি? তুমি আর উঠে কি করবে? তোমাকে তো 2-4 জন বাদে কেউই পছন্দ করে না। আমি চলে গেলেই তো নেমে আসে অন্ধকার, আর তুমি, তাই কেউ চাঁদের অপেক্ষায় থাকে না। সূর্য ভাই, আমি তো তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি একটা আস্ত বোকা। প্রকৃতির ভারসাম্য ঠিক রাখার জন্য আমাদের দুজনেরই অবদান অপরিসীম। আর তুমি কি না বাচ্চাদের মতো কে আমাদের পছন্দ করলো না করলো সেই সব নিয়ে কথা বলছো। দুটো মেয়ে এখানে বসে একটু আগে আলাপ করছিল, দিন বেশি ভালো নাকি রাত, সেই বিষয়টাই আমার মাথায় ছিল, তাই তোমাকে বললাম এই কথাগুলো। ও, তাহলে কে জিতলো সেই তর্কে? কেউ না, ওদের একজন দিন আর একজন রাতের ছাপাই গাইতে গাইতে এখান থেকে চলে গেল। আমি আরেকটু আগে আসলে ওদের কথা শুনতে পেতাম। যাই হোক, তুমি এখন থাকো, আমি যাই, আবার কাল দেখা হবে। আজকে রোদ পড়েছে, গরমে তো বাইরে টেকাই যাচ্ছে না। তোরই তো দিনের বেলা বেশি পছন্দ, এখন সহ্য কর দিনের ঝলমলে আলো। কদিন আকাশে সূর্য না উঠলে তখন বুঝতে পারবি দিন বেশি গুরুত্বপূর্ণ নাকি রাত। একই কথা তো আমিও তোকে বলতে পারি। একদিনে সূর্যের তাপই সহ্য করতে পারছিস না, প্রতিদিন এমন অবস্থা হলে কি করবি? তাও রাতের অন্ধকারে থাকার চাইতে তো ভালো। কখনো যদি এমন হয় তখন দেখবো তোর কথা ঠিক থাকে কিনা।